আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো এই আজকের যে রিঅ্যাকশন ভিডিও দেখব সেটা ডক্টর আজারি হুজুরের, আমাদের প্রিয়, সবার প্রিয় বক্তা, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা হলো কি, বাউল আবুল সরকারের প্রশ্নের সরাসরি জবাব দিলেন ডাক্তার আজহারি রহমান। তো বাংলাদেশে যে বাউল শিল্পীগুলো আছে তারা বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে যে কিছুদিন আগে বা একটা এখন যে একটা জিনিস চলতেছে সেটা হচ্ছে আবুল সরকারকে নিয়ে। আবুল সরকার আল্লাহর বিষয়ে অনেক কটূক্তিক কথা বলছেন, কিন্তু এটার সরাসরি জবাব কিন্তু মিজানুর রহমান আজহারি দিয়ে দিছে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আমরা পরামর্শ শুনবো এবং কথা শুনবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আল্লাহ সৃষ্টি করেছেন কি? আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। কি ধরনের বাজে একটা এই যে একটা মতামত কথা করছে। বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। তবে একটা কথা বলে নেই, বাউলকে আমি অমর্যাদা করতেছি না, তারপরেও একটা কথা বলে নেই, সেটা হলো কি, যারা স্কলার আছে, ইসলামিক স্কলার আছে, তারা বিভিন্ন ধরনের বিভিন্ন হাদিসি বই পড়ে তারা কিন্তু জ্ঞান অর্জন করছে। আর এরা যে কি ধরনের জ্ঞান অর্জন করছে আমার বুঝে আসে না, কারণ আল্লাহর শানে যারা এরকম ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারে বা কথা বলতে পারে, তারা কিভাবে বাউল হতে পারে? তো মিজানুর আজহারি হুজুরের আমরা এই বক্তব্যটা শুনলেই বুঝতে পারবো যে এই বাউল আবুল সরকারের প্রশ্নে কি ছিল এবং তার প্রেক্ষিতে মিজানুর রহমান আজহারি হুজুর কি জবাবটা দিলেন। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। রুফি আতিল আকলামু ওয়াজাফাতিস এটা সুহুফ। কনফিউজ, মানে কলম একটা ইয়ের উঠিয়ে নেওয়া মধ্যে ই হয়েছে, করে, মানে আর যা সরাসরি লেখা হয়েছিল প্রশ্ন উত্তর দিয়ে সব দিচ্ছে। শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উক্তুব মাকাদির আল খালক, মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। তাহলে দেখেন, ও, আকীদা সংক্রান্ত, ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার বুঝতে কিছু পারছি। লার্নিং, কিছু লেসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন, এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং। এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন। কি বলে? মানে যার যেটা লাগবে। শিক্ষক ভালো বুঝে, কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে হুম। কার রিসিভিং ক্যাপাসিটি কদ্দূর, কার কোনটাতে ঘাটতি, কার কোনটাতে সমস্যা। একজন আদর্শ শিক্ষক, একজন চৌকস শিক্ষক, তিনি খুব সহজে এটা ধরে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি, ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে এক দিতেন। কেন? একভাবে দিত। বেসড অন দ্য নিড অফ দ্য অ্যাড্রেসি, যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে, যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কি করতেন? এক এক রকম উত্তর। অনেক সাহাবারা এরকম প্রশ্ন করেছেন যে আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? তিনি এক একজনকে এক একটা বলেছেন। কখনো এক বলেছেন একজন। যে আল্লাহর উপর ঈমান আনা, আল ঈমানু বিল্লাহি ওয়াহদা। কাউকে বলেছেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কাউকে বলেছেন আস-সালাতু ফি ওয়াক্তিহা, অন টাইমে সালাত পড়া। তার মানে যার যেটাতে ঘাটতি ছিল। কাউকে বলেছেন বিররুল ওয়ালিদাইন, কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে, তারা এটা বলি। কারণ সবগুলোই ভালো কাজ, সবগুলোই কি ভালো কাজ। ভালো কাজ। তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন। হ্যাঁ, এটাকে আরবিতে বলে তাশওয়ীকুস সামিঈন ইলা মা'রিফাতিল জাওয়াব, উত্তর আগ্রহী শোনানোর করে জন্য তুলতেন। আগ্রহী করে তোলা। সেক্ষেত্রে মাঝে মাঝে তিনি একটা দুটা শব্দ ইউজ করতেন। কিরকম? যেমন আওয়ালা আদুল্লুকুম, অথবা আলা উখবিরুকুম, আমি কি তোমাদের বলবো না? এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন। অবশ্যই বলবেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আওয়ালা উখবিরুকুম, আমি কি তোমাদের জানিয়ে দিব না? সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের জানিয়ে অবশ্যই দিবেন। জানিয়ে দিই। যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া, কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো। ভালো না বাসা। তাহলে তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরকে ভালো না বাসলে নাকি একে অপরকে মুমিনই হওয়া ভালোবাসতে যাবে না, হবে। আর মুমিন না হলে তো জান্নাতেই যাওয়া যাবে না। তখন রাসূল ইসলাম বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা যেটা করলে তোমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়বে, ভালোবাসা অবশ্যই। বাড়বে? তখন তিনি বললেন সেটা কি? আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রচলন প্রসারণ সালাম করো।
বিনিময় সালামের করো, প্রসার করো, একে অপরকে বেশি প্রসার বেশি করো। সালাম দাও। ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট না করে উনি যদি বলতেন সাহাবারা বেশি বেশি সালাম দিও, এটা সওয়াবের কাজ অনেক। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। আর একটা হচ্ছে এমনভাবে এটাকে উপস্থাপন করা যে মুমিন না হলে জান্নাতে যাবা না, আর একে অপরকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না। তোমরা কি জানো কি করলে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা সালাম, বাড়ে। আমরা প্রত্যেকে কিন্তু আচ্ছা, সালাম মাঝে দেওয়ার মাঝে অভ্যাসটা ব্যবহার করে করতেন তুলবো। আলা উখবিরুকুম, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে জানাবো না? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদের জানাবো না যে নামাজ, রোজা, সাদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে, সেটা কি? আমি কি অবশ্যই। তোমাদের জানাবো না? সাহাবারা অবশ্যই। বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। অবশ্যই জানাবেন। কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, নামাজের চেয়ে সাদাকার বেশি চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, সিয়ামের আল্লাহ। চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমল, সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মিলিয়ে দেয়া, বিবাদমান মানে দুই ব্যক্তিকে মিলিয়ে দেয়া। মিলিয়ে দেওয়া। এটা নফল ঝগড়া নামাজ, হচ্ছে নফল মিলিয়ে সাদাকা, দেওয়া। নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ, বেশি সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই বোধহয় আমি অনেক সওয়াব পেলাম, রোজা রাখলেই সওয়াব পেলাম, শুধু জিকির করলে সাদাকা করলেই সওয়াব পেলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও, এটা এর চেয়েও মিলিয়ে বেশি দাও। সওয়াবের। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে কি করেছেন? আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ 1 ঘন্টার মধ্যে কি সেটেল ডাউন। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর, চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি। তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন। আচ্ছা, আরেকটা পদ্ধতি ছিল অবজারভেশন অ্যান্ড কারেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলোচনার শুরুতেই বলেছি, হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার, চমৎকার পর্যবেক্ষণ করতেন এবং সংশোধন দিতেন। কে কি করছেন এটা খেয়াল রাখতেন, মানে চোখ কান খোলা রাখতেন। বাংলায় আমরা কি বলি? বাংলায় কি বলা হয় এটাকে? চোখ কান খোলা রাখা। মসজিদে নববীতে এরকম ভুরি ভুরি পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি করতেছে। আমি আপনাদের একটা কথা বলে নেই, সেটা হলো কি আজকের এই ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না বা অল্প একটু দেখে কেটে দিবেন না, কারণ এখানে অনেক বোঝার আছে, অনেক শেখার আছে, অনেক জানার আছে। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবজার্ভ করতেছে, ওইটার উপর বেস করে তাকে নাসিহা করতেছে। একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক বেদুইন আসলো, এসে তার উটটা মসজিদে নববীতে বাঁধলো, বেদে 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, মানে ও আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন তো কি বেদুই। বেদুইন, মরুপল্লীতে বসবাস। আদাবুদ দোয়া, দ্য এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে, অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ, এগুলো তো জানে না। আল্লাহ তুমি আমারে মাফ করো, মোহাম্মদ সাল্লাল্লাহু মাফ করো, আমাদের ছাড়া আর কাউরে মাফ করো না, কাউরে রহম করো না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন, হায় রে, লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেলল। সংগ্রামী বানায় দিল। গোটা বিশ্বের সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে, রহম করে, আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো? কখনোই হবে না। একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। এরপর কতটা সে বেদুইন কি প্রকৃতির ছিল দেখেন, দোয়া টোয়া শেষে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। বিখ্যাত হাদিস জানেন, সবাই মারতে গেল, রাসূল ইসলাম থামালেন, বললেন পানি ঢেলে দাও, আর তাকে ডেকে বললেন, দেখো তুমি যে এখানে এই কাজটা করলা, প্রস্রাব করলা, এটা আমাদের এই মদিনার কমিউনিটির এবাদতগাহ, এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এটা কি ঠিক হলো তোমার? সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাচুমাচু। তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন। আবার একদিন মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়লেন, নামাজ রাসূল ইসলাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে। নামাজ পড়লো 2 রাকাত, পরে এসে নবীকে সালাম দিল। রাসূল ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, মানে নামাজটা ঠিক মতো হয় নাই, ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে, প্রপার ম্যানার। ওই সাহাবী যে আবার 2 রাকাত পরে আসলেন, রাসূল ইসলাম একই কথা। উনি যে হলো মানে বক্তব্যের মাঝে মাঝে ইংরেজি বলে, এটাই কিন্তু মানে যুব সমাজের কাছে অনেক জনপ্রিয়তা পাইছে, কারণ সে অনেক স্টাইলিশ ভাবে কথাবার্তা বলে, তারপর ইংরেজিতে কথা বলে, এবং হলো যুব সমাজে অনেকভাবে বুঝিয়ে সে আলোচনা করে। বললেন ইরজি' সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হয়নি নামাজ, আবার পড়ো। আবার পরে আসলেন, আবারও একই কথা। এখন 3 বার পড়ার পরেও যখন হয় না, বেচারা ভাবলেন আবার যে পড়লে তো একই হবে, আমি তো এটাই জানি।
তিনি বললেন, মা উহসিনু গায়রাহ, ইয়া রাসূল, এর চেয়ে ভালো আমি আর পারি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে শিখিয়ে পড়ব। দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজে দাঁড়াবে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে, তাড়াহুড়ো করবে না। কি করবে না? তাড়াহুড়ো করবে সবাই না। বলেন, কি করবে না? নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি, এটা নামাজের যে প্রাণ, সালাতের প্রাণকে, রূহকে নষ্ট করে দেয়। হুম হুম। যখন রুকুতে যাবে স্ট্রেইট ফরওয়ার্ড রুকু করবে, হাত্তা তাতমা ইন্না রাকিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট, এই টেবিলটা যেরকম স্ট্রেইট এরকম স্ট্রেইট। লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি একটা বোতল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেয়া পিঠের উপর রাখতো, পানিটাও পড়তো না, বোতলটাও পড়তো না, স্ট্রেইট। স্ট্রেট। এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেইট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না, বোতলটাও পড়বে পড়বে না। না। রাসূল ইসলাম বলতেন, সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে। সাহাবারা Right. বললেন, এটা আবার কিভাবে? তিনি বললেন, লা ইউতিম্মু রুকু আহু ওয়া সুজুদা, তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিক মতো করে না। তো বললেন যে ঠিক। রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে, যখন সিজদায় যাবে ইতমিনানের সাথে, উইথ রিল্যাক্সেশন। নামাজের মধ্যে কি থাকবে? রিল্যাক্সেশন থাকবে। কি থাকবে বলেন? হ্যাঁ, রিল্যাক্সেশন থাকবে। যখন বললেন যে তো প্রিয় বন্ধুরা, আমি সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখলাম না, তো এখানে এই যে ভিডিওটা আছে, ভিডিওর যে অরিজিনাল লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনার পুরো ভিডিওটা দেখে আসবেন। কারণ এখানে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু অর্জন করতে পারবেন, বিশেষ করে অনেক অজানা জিনিস এখান থেকে জানতে পারবেন। আমি এখানে যে আবুল সরকারকে নিয়ে যে কিছু কথা বলছে উনি, সেটা হলো কি সরাসরি মানে তার নিয়ে কথা বলে নাই, কিন্তু আবুল সরকার বলছিল যে কি কি সে প্রথমে সৃষ্টি করছে আল্লাহ তাআলা। তবে এখানে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছে সেটা হলো কি কলম। সেটা মানুষের তকদির হোক, মানুষের ভাগ্য হোক, প্রথমে কিন্তু এগুলো লিখেছে। কিন্তু আবুল সরকার কি করলো, সে কিছু বোঝে না, জানে না ইসলাম নিয়ে, অনেক ধরনের আল্লাহকে নিয়ে কূটনৈতিক ভাবে বিভিন্ন বাজে একটা কথা বলছে। তো আমি সব বাউলদের কাছে বলবো যে আপনারা যে জিনিসগুলো জানেন না সেই জিনিসগুলো নিয়ে আপনারা কখনোই কথা বলবেন না। বিশেষ করে মুসলমানদের এমন মানে আঘাত হানে এমন কিছু আপনারা করবেন না। আর কারণ এখানে যে মিজানুর রহমান আজারি হুজুর বা বিভিন্ন যে হুজুরগুলো আছে যারা স্কলারশিপ নিচ্ছে বা বিভিন্ন মুফতি মুহাদ্দিস যারা আছে, তারা কিন্তু কি ইসলাম নিয়ে পড়াশোনা করছে এবং বিভিন্ন হাদিস নিয়ে পড়ছে। তারা কিন্তু কখনোই সাহস পায় না যে আল্লাহকে নিয়ে কথা বলা বা নবীকে নিয়ে কোনো বাজে কোনো মন্তব্য করা। তো সবাই কি করবেন, এমন কিছু জিনিস আপনারা এড়িয়ে চলবেন যে আল্লাহর সাথে তাদের সম্পর্ক নাই, বা আল্লাহকে নিয়ে খারাপ ভাষায় কথা বলে তাদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। আমরা মুসলিম, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তো যারা আল্লাহকে নিয়ে খারাপ ভাষায় কথা বলে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। তো আমরা তাদের বিচার চাই, এবং তারা যেন পরবর্তীতে ওদের বিচার থেকে কেউ যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে এই ধরনের কথা বলতে না পারে। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে বা মানে বাউল যে আবুল সরকার, সে আল্লাহকে নিয়ে যে এতটা খারাপ বিষয়ে কথা বললো, তো আপনাদের মতে কি তার কেমন শাস্তি হওয়া উচিত? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।